হ্যালো ইঞ্জিনিয়ার, আমি চলে এসেছি নেক্সট টপিক নয়, বেসিক্যালি আগের ভিডিওতে আমি করিয়েছি, পিআইকিউ করিয়েছি, যেটা সাইনোসয়েডাল সিগন্যালের। তো ওটা জাস্ট একটা গিভেন ভ্যালু ছিল টি বলে, মানে টি আমরা বার করে নিয়ে আমরা নর্মাল ইন্টিগ্রেট করেছিলাম, ওখানে আমরা টি জানতাম। কিন্তু এখানে যে সিগন্যালটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা টাইম পিরিয়ড জানি না। কারণ ওমেগা, এই যে ডাব্লু মানে বেসিক্যালি ওমেগা, তো ওমেগার ভ্যালু না জানলে তো আমরা টি এর ভ্যালু পাবো না, কারণ টি ইকাল টু 2 পাই বাই ওমেগা। তো সেই কারণে এখানে এনার্জির পাওয়ার বার করতে দিয়েছে। তো আমরা এই ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করব। ফার্স্ট ভিডিওতে আমরা পাওয়ার ক্যালকুলেট করব, তারপরে ভিডিওতে আমরা এনার্জি ক্যালকুলেট করব। আর এটা মাথাতে ঢুকিয়ে রাখ, আমি আগেও বলেছি যে পিরিয়ডিক সিগন্যালের পাওয়ার সবসময়, মানে পিরিয়ডিক সিগন্যালের এনার্জি সবসময় জিরো হবে, ইনফাইনাইট হবে, সরি। কোনো পিরিয়ডিক সিগন্যালের টোটাল এনার্জি অলওয়েজ ইনফাইনাইট হবে। তাই ক্যালকুলেট করার দরকার পড়েও না, তোরা পাওয়ারটা ক্যালকুলেট করবি, নিয়ে নিয়ে তারপর বলবি যে এনার্জির ভ্যালু ইনফাইনাইট হবে, যেহেতু এটা পিরিয়ডিক সিগন্যাল, তাই এই সিগন্যালটা হচ্ছে পাওয়ার সিগন্যাল। এভাবে লিখে দিলেও হবে। তোরা যদি এনার্জি নাও বার করে দেখাস তাহলেও কোনো ভুল নেই। লিখে তোরা দেখাচ্ছিস তোদের পাওয়ার একটা ভ্যালু পাচ্ছি, তারপর লিখে দিবি যে এনার্জির ভ্যালু, লিখে দিবি পাওয়ারের ভ্যালু পাচ্ছিস, এবার তারপর লিখে দিবি যে যেহেতু আমরা পাওয়ারের ভ্যালু পাচ্ছি এবং সিগন্যালটা একটা পিরিয়ডিক সিগন্যাল, তাই টোটাল এনার্জি আমাদের অলওয়েজ ইনফাইনাইট হবে, তাই আমাদের সিগন্যালটা পাওয়ার সিগন্যাল। যেহেতু আমরা একটা পাওয়ারের ভ্যালু পাচ্ছি এবং এটা পিরিয়ডিক সিগন্যাল, সে কারণে এনার্জির ভ্যালু অলওয়েজ ইনফাইনাইট, টোটাল এনার্জি ভ্যালু অলওয়েজ ইনফাইনাইট, তাই সিগন্যালটা পাওয়ার সিগন্যাল। আর আরেকটা যেটা কথা বলে দেওয়া, যে দু রকমের এনার্জি হয়, একটা হচ্ছে টোটাল এনার্জি, একটা হচ্ছে এনার্জি অফ ওয়ান পিরিয়ড। যেহেতু পিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রে টোটাল এনার্জিটা ইনফাইনাইট হয়, তাই যদি তোদের পিরিয়ডিক সিগন্যাল দিল এবং তোদেরকে বার করতে দিল যে ক্যালকুলেট দ্য এনার্জি, তাহলে তোরা লিখে দিবি যে টোটাল, দুটোই লিখে দিবি যে টোটাল এনার্জি ইনফাইনাইট হবে। কারণ কেন ইনফাইনাইট হয়, কারণ একটা পিরিয়ডিক সিগন্যাল, যদি আমরা যে কোনো রকম পিরিয়ডিক সিগন্যাল দেখে যদি আমি সাইনই দেখি, তাহলে আমাদের সাইন হচ্ছে এরকম 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 করে করে চলতে থাকছে। এবার এটা তো চলতেই থাকছে, এবার তাহলে এইটা একটা পিরিয়ড, এবার এই পিরিয়ডটা কন্টিনিউয়াসলি রিপিট করতে দেয়, এরকম করতে করতে রিপিট করতেই থাকছে। এবার যেহেতু আমরা মড ভ্যালু নিচ্ছি, তাই এই যে নিচের যে পার্টটা সেটা ওপরে চলে আসবে, এভাবে সমস্ত নেগেটিভ পার্টগুলো ওপরে চলে আসবে। তাহলে তোরা যদি এরকমভাবে বসাতে থাকিস, তাহলে ইনফাইনাইট অবধি প্রচুর এরকম পার্ট দেখতে পাবি, আর প্রতিটা পার্টেরই ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড ওয়ান। তাহলে এভাবে ইনফাইনাইট অবধি ওয়ান পাচ্ছিস, তাহলে আলটিমেট ওয়ান ইন্টু ইনফিনিটি কী হয়? ইনফিনিটি। সেই কারণে টোটাল এনার্জিটা আমাদের অলওয়েজ ইনফাইনাইট হয়। টোটাল এনার্জি মানে কিছুই না, যেটা হচ্ছে পুরো সিগন্যালটার যে রেঞ্জ, সেই রেঞ্জে আমাদের এরিয়াটা ক্যালকুলেট করা। মানে পুরো যে এনার্জিটা আমরা দেখতে পাচ্ছি, সেটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অবধি, সাইন তো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অবধি ভ্যারি ভ্যারি করে, আমরা তো পজিটিভ সাইডে দেখাই, কিন্তু সিগন্যালটা এদিকেও থাকে, এরকমভাবে এদিকেও থাকে। তোরা প্র্যাকটিক্যাল করতে গিয়েও দেখেছিস যে সিগন্যালটা চলতেই থাকে। এবার আমরা অ্যাক্সিসটা প্লট করি, তো সিগন্যালটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অবধি চলে, সাইন সিগন্যাল মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অবধি চলে। এবার আমরা একটা অ্যাক্সিস প্লট করি, সেই কারণে এরকম যদি ছোট 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 পার্ট তোরা যদি কাউন্ট করতে থাকিস মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অবধি, তাহলে প্রচুর পাবি, মানে প্রায় ইনফিনিটি টাইম। তাহলে ওয়ান ইন্টু ইনফিনিটি ইনফিনিটি হয়, সেই কারণে টোটাল এনার্জিটা অলওয়েজ ইনফাইনাইট হয়। কিন্তু যদি পিরিয়ডিক এনার্জি বলে যে ওয়ান পিরিয়ডে আমাকে এনার্জি বলো, তাহলে একটা পিরিয়ডে এনার্জিটা ক্যালকুলেট করতে হবে, মানে জিরো থেকে টি অবধি আমাকে ইন্ডিকেট করতে হবে। তো টোটাল এনার্জি, তাহলে পার্থক্যটা বুঝতে পেরেছি। টোটাল এনার্জি মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অবধি সিগন্যালের এরিয়া বার করতে হবে, টোটাল এনার্জি মানে। আর পিরিয়ডিক এনার্জি মানে একটা পিরিয়ডে সিগন্যালের এনার্জি বার করতে হবে। আর এনার্জি বার করা মানে হচ্ছে সিগন্যালের এরিয়া বার করা, মানে ওই রেঞ্জে সিগন্যালের কতটা এরিয়া, সিগন্যালটার কেমন নেচার, কতটা জায়গা নিয়েছে, সেইটা আমাদের এনার্জি বলে দেয়। এবার টোটাল এনার্জি মানে হচ্ছে আমাদের মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, আমরা ফর্মুলা জানি যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এবার সাইন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অবধি লাই করে। এবার এত যখন আমরা ছোট 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 পার্ট পাচ্ছি, এটা তাহলে আমাদের যদি কাউন্ট করা শুরু করি টিক মার্ক দেওয়া পার্টগুলো, তাহলে আমরা দেখবো গুনতেই থাকছি মানে ইনফাইনাইট টাইম। সেই কারণে টোটাল এনার্জি অলওয়েজ ইনফাইনাইট হয়। কিন্তু এটাও লিখবি, যদি শুধু এনার্জি বলে
এটাও লিখে দিবি। তার পাশাপাশি লিখে দিবি যে একটা পিরিয়ডের এনার্জি সেটা তোরা ক্যালকুলেট, একটা পিরিয়ডের এনার্জি কিন্তু ইনফাইনাইট হবে না। কারণ এইটুকুনি শুধু পিরিয়ড, এই যে এইটুকুনি পিরিয়ড, সাইনের পিরিয়ড হচ্ছে, সাইনের পিরিয়ড কত, এই যে এইটুকুনি, এখানে আমাদের পাই/2, এটা পাই, এটা 2 পাই, তাহলে সাইনের পিরিয়ড 2 পাই, তাহলে 0 থেকে 2 পাই অবধি সাইন সিগন্যালের এরিয়া বার করতে হবে, যেভাবে বার করে। 0 থেকে পাই অবধি একটা ভ্যালু, পাই থেকে 2 পাই অবধি একটা ভ্যালু, এবার যেহেতু তোরা মড নিচ্ছিস তাই দুটো ভ্যালুই 1 হয়ে যাবে, -1টা 1 হয়ে যাবে। সিম্পল। 0 থেকে টি অবধি ইন্ডিকেট, মানে নর্মাল এনার্জির যা ফর্মুলা, ওই এনার্জির ফর্মুলাটা সেম, যে মড অফ x t² dt। এবার টোটাল এনার্জি বললে -ইনফিনিটি থেকে ইনফিনিটি অবধি ইন্টিগ্রেট করবি, সেটা অলওয়েজ ইনফাইনাইট হবে পিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রে। আর যদি 1 পিরিয়ড বলে তাহলে 0 থেকে টি অবধি ইন্টিগ্রেট করবি, মানে একটা পিরিয়ডে। কিন্তু ফর্মুলা সেম, মড অফ x t² dt। তাই 1 পিরিয়ডের যে এনার্জি তার একটা তোরা ভ্যালু পাবি, কিন্তু টোটাল এনার্জি যেটা -ইনফিনিটি থেকে ইনফিনিটি, তার কিন্তু ভ্যালু পাবি না, ইনফাইনাইট পাবি। তাই দুটো কথাই লিখে দিবি যে টোটাল এনার্জি হচ্ছে ইনফাইনাইট, আর একটা পিরিয়ডে এনার্জি তোরা ক্যালকুলেট করবি, নিয়ে সেটাও লিখে দিবি। যদি পার্টিকুলার উল্লেখ না করে দেয় যে কোন এনার্জি, তাই তোরা দুটোই লিখে দিবি, তাহলে তোদের নাম্বার কাটবে না। কারণ যে কোনো একটা ধর লিখলি, এবার ওরা হয়তো মিন করতে চাইছে যে টোটাল এনার্জি, তাহলে তোদের নাম্বারটা বেকার কাটা যাবে। এই কারণে দুটোই লিখে দিবি, যেভাবে বললাম, তাহলে মিটে গেল। এটাই হচ্ছে পার্থক্য টোটাল এনার্জি আর 1 পিরিয়ডে এনার্জির মধ্যে। ফর্মুলা সেমই, মড অফ x t² dt, কিন্তু ইন্টিগ্রেট করতে হবে -ইনফিনিটি থেকে ইনফিনিটি যদি টোটাল এনার্জি বলে, আর 0 থেকে টি হচ্ছে যদি 1 পিরিয়ডে বলে। 1 পিরিয়ডে একটা ফাইনাইট ভ্যালু পাবি, কিন্তু টোটাল এনার্জির কোনো ফাইনাইট ভ্যালু পাবি না। তাহলে বোঝা গেল? তো এই ভিডিওটাকে দুটো পার্টে স্প্লিট করবো, অবভিয়াসলি তোদের আইডিয়া হয়েই গেল যে এনার্জি অলওয়েজ ইনফাইনাইট হবে। তো সেটা আমি জাস্ট দেখাবো যে কেন ইনফাইনাইট হবে। তাহলে আমরা পাওয়ারটাকে বার করে নেবো সেমই ভাবে, একইভাবে আগের ভিডিওতে যেমন ছিল। আমি ডিটেলস ক্যালকুলেশনে যাব না, মানে আলোচনায় যাব না যে কেন করছি, সেটা তো তোরা ভালো মতোই জানবি। তাই আমি ডিটেলসে যাবো। তাহলে লিমিট টি টেন্ডস টু ইনফিনিটি 1/t, 1/t মাইনাস t/2 থেকে t/2 মড অফ, সিগন্যালটা আমাদের কি আছে, a সাইন ওমেগা টি তার স্কোয়ার ডিটি, এটা আমাদের সিগন্যালটা আছে। তারপর হচ্ছে লিমিট টি টেন্ডস টু ইনফিনিটি 1/t, এবার হচ্ছে মড অফ এ সাইন ওমেগা টি কে আমরা যদি ভাঙি তাহলে আমরা কি পাবো, এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। তাহলে এ স্কোয়ার তো কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে, তাহলে -t/2 থেকে t/2 সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি। তাহলে আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে যেটা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সাইন স্কোয়ার থিটা ইকাল টু হাফ অফ 1 মাইনাস, সরি, কস টু থিটা, এটা আমরা বলেছিলাম। এবার থিটা তাহলে এখানে কি আমাদের এইটা, এটাকে মনে কর ওমেগাটিকে মনে কর থিটা। তাহলে আশা করি এবার ভাঙতে পারবি। লিমিট টি টেন্স টু ইনফিনিটি 1/t স্কোয়ার মাইনাস t/2 থেকে t/2। এবার আমি হাফটাকে গুণ আকারে লিখে দিচ্ছি, হাফ মাইনাস হাফ, এবার কস টু থিটা, থিটা আমাদের ওমেগা টি, তাহলে কস টু থিটা, থিটার জায়গায় কি বসাবো, ওমেগা টি, পুরোটা ডিটি। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। সিম্পল ক্যালকুলেশন। একটাই রিকোয়েস্ট করবো, তোরা আমার সাথে সাথে কর,
লিমিট টি টেন্ডস টু ইনফিনিটি, এবার আমরা সিম্পল গুণ করব। এ স্কোয়ার বাই টি, এটা তো কনস্ট্যান্ট, মাইনাস টি বাই টু থেকে টি বাই টু হলো, এবার হাফ অফ ডিটি, তাহলে হাফের টুটা এখানে চলে এলো ডিটি। আগের ভিডিওতে আমি বলেছি, আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। হলো, তারপর হচ্ছে একইভাবে লিমিট টি টেন্ডস টু ইনফিনিটি এ স্কোয়ার, এরও সেই একই টুটি হবে, এই যে টুটা বাইরে চলে আসবে, টুটি। এবার এখানে তাহলে আসবে কি, আসবে এখানে ইন্টিগ্রেশন মাইনাস টি বাই টু থেকে মাইনাস টি বাই টু থেকে টি বাই টু হলো কেন, কারণ সাইন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অব্দি লাই করে, সেই কারণে জিরো থেকে টি বাই টু হলো না, মাইনাস টি বাই টু থেকে টি বাই টু অব্দি হলো। এটা কিন্তু তোরা মাথায় রাখবি। হলো, প্র্যাকটিস করলে মনে থাকবে। তারপর হচ্ছে কস টু ওমেগা টি ডিটি, তাহলে আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। সিম্পল ইন্টিগ্রেশন লিমিট টি টেন্স টু ইনফিনিটি এ স্কোয়ার টু টি ইন্টু এই পুরো ইন্ডিকেশনের ভ্যালুটা হবে টি। আশা করি বুঝতে অসুবিধা নেই। ডিটিকে ইন্ডিকেট করলে পাবো স্মল টি, স্মল টির যদি লিমিট বসাই মাইনাস টি বাই টু থেকে টি বাই টু, তাহলে টি বাই টু মাইনাস অফ মাইনাস টি বাই টু, তাহলে টি বাই টু প্লাস টি বাই টু টু টি, সরি টি। প্লেন ইন্ডিকেট করবি, বসাবি লিমিটটা, তাহলেই বুঝতে পারবি। মাইনাস টি বাই টু টি বাই টু, এইটা আলটিমেট হবে। আবার ইন্ডিকেট করার আবার টি আসবে, তারপর এই লিমিটটা বসাতে হবে, নিয়ে তোদের টি আসবে। হলো, এবার একইভাবে লিমিট টি টেন্স টু ইনফিনিটি এ স্কোয়ার বাই টু টি ব্র্যাকেটে সাইন টু ওমেগা টি, কেন, কারণ কস থিটার ইন্টিগ্রেশন করলে সাইন থিটা হয়। এবার যেহেতু টি এর রেসপেক্টে করছি, তাই টি ছাড়া যাই থাকবে সেটা হচ্ছে আমাদের এম, তাহলে কস এম এক্স ডিএক্স এর ফর্মুলা আমরা জানি, কস এম এক্স ডিএক্স কে ইন্ডিকেট করলে সাইন এম এক্স মানে পুরোটাই বাই এম। লিমিট বসাবো আমরা মাইনাস টি বাই টু থেকে টি বাই টু, তাহলে আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। হলো, লিমিট টি টেস্ট টু ইনফিনিটি স্কোয়ার বাই টু মাইনাস, এবার এটাকে যদি আমরা ভ্যালু বসাই লিমিট টি টেস্ট টু ইনফিনিটি স্কোয়ার বাই টু টি ইন্টু টু ওমেগা, টু টি ইন্টু টু ওমেগা একেবারে বসিয়ে দিচ্ছি আমি। ফোর ওমেগা টি, টু টি ইন্টু টু ওমেগা গুণ করে এটা এলো। এবার ব্র্যাকেটের মধ্যে ভ্যালু বসবে, ফার্স্টে বসবে স্মল টির জায়গায় টি বাই টু, সাইন টু ওমেগা টি বাই টু, তারপর হচ্ছে প্লাস সাইন টু ওমেগা টি বাই টু। তাহলে আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। এবার এইখানে কেন প্লাস হলো, কারণ টি এর জায়গায় যদি মাইনাস টি বাই টু বসাস,
তাহলে তোরা এরকম একটা কিছু পাবি, সাইন অফ মাইনাস থিটা, এরকম টাইপের সাইন অফ মাইনাস কিছু একটা পাবি। এবার সাইন অফ মাইনাস থিটা মানে কি? মাইনাস সাইন থিটা, এটা আমরা জানি। এবার যেহেতু সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, তাই একটা মাইনাস আমরা এখান থেকে পাচ্ছি, মানে সাইন, এই যে স্মল টি জায়গায় যদি মাইনাস টি বাই টু বসাস তাহলে সাইন অফ মাইনাস কিছু একটা পাবি। এবার সাইন অফ মাইনাস মানেই হচ্ছে মাইনাস সাইন অফ সেটা, থিটার জায়গায় এখানে কি আছে, এই টু ওমেগা টি। এবার আমরা তো একটা মাইনাস এখান থেকে পাচ্ছি। আবার এফ অফ বি মাইনাস, ফর্মুলা কি লিমিট বসানোর, যে এফ অফ বি মাইনাস এফ অফ এ, তো ওখানে একটা মাইনাস আছে এফ অফ বি এর পর। তারপর আবার এখান থেকেও আমরা একটা মাইনাস পাচ্ছি, তাহলে ওই জন্য মাইনাসের মাঝে প্লাস হয়ে গেল। তোরা আগে লিমিট বসাবি, সিম্পল লিমিট বসাবি, দেখবি সাইন টু ওমেগা টি বাই টু মাইনাস সাইন টু ওমেগা মাইনাস টি বাই টু, এরকম একটা পাবি। সাইন টু ওমেগা টি বাই টু মাইনাস সাইন টু ওমেগা মাইনাস টি বাই টু, এরকম একটা পাবি। এবার তাহলে সাইন টু ওমেগা মাইনাস টি বাই টু একটা মাইনাস টার্ম, সাইনের পর একটা মাইনাস টার্ম, তাহলে ওই জন্য সাইনের পর মাইনাস টার্ম, তাহলে ওই মাইনাসটা বাইরে বেরিয়ে আসে, নিয়ে মাইনাস সাইন অফ সেই টার্মটা, তাহলে ওখান থেকে একটা মাইনাস বেরিয়ে এলো। আবার সাইন টু ওমেগা টি বাই টি এর পর একটা মাইনাস ছিল, ওই জন্য মাইনাস মাইনাসে প্লাস। তাহলে আশা করি বোঝা গেল, তাহলে আশা করি কোনো ডাউট নেই। এবার হচ্ছে সিম্পল, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, এবার লিমিট টি টেস টু স্কোয়ার বাই টুই থাকবে, কারণ টি বসানোর কোনো জায়গা নেই, তো স্কোয়ার বাই টুই থাকবে এখানে। এবার ওমেগা টি, এবার কিছু জিনিস দেখানোর আছে, যেটা হচ্ছে, আচ্ছা এটা এরকম ভাবে লিখছি না, দুটো জিনিস বলার আছে, যেটা হচ্ছে ওমেগা ইকাল টু টু পাই বাই টি, এটা তো আমরা জানি। তাহলে ওমেগা ইকাল টু টু পাই বাই টি, তাহলে ওমেগা টি ইকাল টু টু পাই, তাহলে এই প্রতিটা ওমেগা টির জায়গায় আমি টু পাই লিখতে পারি। এবার সাইন এন পাই, এনের জায়গায় যা খুশি থাকতে পারে, ওয়ান টু, তো সাইন এন পাই এর ভ্যালু অলওয়েজ জিরো হয়। তাহলে কি হলো, ওমেগা ইকাল টু টু পাই বাই টি, তাহলে ওমেগা টি ইকাল টু টু পাই, তাহলে এখানে প্রতিটা ওমেগা টির জায়গায় টু পাই বসিয়ে দেবো। এবার সাইন এন পাই এর ফর্মুলা হচ্ছে জিরো, মানে এনের জায়গায় ওয়ান টু থ্রি যাই থাকুক অলওয়েজ জিরো, তাহলে সাইন টু পাই এর ভ্যালু জিরো হবে। সেই কারণে যেটা হয়, লিমিট টি টেস টু ইনফিনিটি এ স্কোয়ার বাই ফোর ওমেগা টি ইন্টু, তাহলে ওমেগা টির জায়গায় আমরা কি বসাবো, টু পাই, তাহলে ওমেগা টির জায়গায় যদি আমরা টু পাই বসাই, আচ্ছা সাইন টু পাই ওমেগা টির জায়গায় বসালাম, প্লাস সাইন টু পাই, এটাও জিরো, এটাও জিরো, তাহলে জিরো ইন্টু সামথিং, এই পুরোটা তাহলে জিরো হয়ে গেল। তাহলে লিমিট টি টেস টু ইনফিনিটি বসানোর কোনো জায়গা নেই, তাহলে আলটিমেট যে আমাদের অ্যান্সারটা পেলাম সেটা হচ্ছে এ স্কোয়ার বাই টু। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সাইনের আগে যে লেখাটা থাকবে, মানে সাইনের আগে যাই ভ্যালু লেখা থাকুক না কেন তার স্কোয়ার বাই টু হবে, সেটাই হলো। তাহলে আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। এর পরের ভিডিওতে আমরা এনার্জি ভ্যালু তো আমরা বলে দিলাম ইনফাইনাইট হবে, তবুও আমরা একবার করে দেখাবো। চলো তাহলে পার্ট টুতে দেখা হবে, বাই বাই। If I make you crazy, just take it easy.